তাহলে উপর থেকে শুরু করব ডিসেন্ডিং এসে ডিসেন্ডিং এই মাথা সর মিল্ক ট্যাঙ্ক হ্যাঁ ওকে মিল্ক ট্যাঙ্ক এটাতে আমরা প্রথমে দুধ ঢালবো মিল্ক ট্যাঙ্কটা দেখুন প্রথম দুধ ঢালা হবে মিল্ক ট্যাঙ্কের সঙ্গে আরেকটা জিনিস আছে ফসেট এতে ইউসিটি ফসেট বা স্টপ কর এটা দিয়ে মিল্কটা পাস হবে উপর থেকে নিচে পড়বে মিল্কটা ঠিক আছে স্টপ হোল্ডার অর্থাৎ স্টপ কট বা ফসেট থেকে মিল্কটা ওই ওর মাধ্যমে আসবে হচ্ছে ট্যাঙ্ক হোল্ডারে ট্যাঙ্ক হোল্ডারের উপরে আবার আছে ফ্লোট এটা ভাসমান থাকবে যদি মিল্ক পড়ে অর্থাৎ স্টপ কট দিয়ে যদি মিল্ক এখানে পড়ে ট্যাঙ্ক হোল্ডারে তাহলে এই এটা ভাসমান থাকবে ফ্লোটটা আর যদি মিল্ক না পড়ে তাহলে রান্না থাকবে যে মিল্ক নাই ওটা আর ভাসবে না ওর কাজ হচ্ছে ভাসমান ফ্লোটটা হচ্ছে ভাসমান আমি দেখে দিই তারপরে আপনারা নিজের মতো করে একবারে ছবি নেন কিভাবে নেন ঠিক আছে এরপরে এই দুটো পার্ট দেখতে একই হলে আলাদা আলাদা নাম উপরে যেটা থাকবে সেটা হচ্ছে ক্রিম স্পাউট এটা হচ্ছে ক্রিম চ্যানেল এটা দিয়ে ক্রিমটা বাহির হবে ঠিক আছে ওকে আর এটা হচ্ছে স্কিম মিল্ক স্পাউট এটা দিয়ে স্কিম মিল্কটা আসবে স্কিম মিল্ক স্পাউট সব সময় নিচে থাকবে এবং ওইটা থাকবে একটু উঁচু এই দেখেন উপরে ভিতরের ইয়েটা যেটা সেটা উঁচু আর ক্রিম এই দুটো চেনার উপায় এটা একটু ঢালু ঠিক আছে এই এটা চিনতে হবে ঠিক আছে পার্থক্য এটুকু দেখতে একই রকম হলে একটু পার্থক্য আছে ক্রিমটা হচ্ছে একটু নিচু আর এটা হচ্ছে উঁচু স্কিম মিল্কটা একটু উঁচু পার্থক্য এটাই এরপরে হচ্ছে এটা পুরোটা এটা মূলত হচ্ছে ক্রিমটাকে আলাদা করবে এই ইয়েটাতে এটার নাম পুরোটার নাম হচ্ছে সেপারেটর বাউল BOWL ঠিক আছে হ্যাঁ এর মধ্যে আবার অনেকগুলো পার্ট আছে শুরুতেই জানতে হবে বাউল নাট এটা টাইট দিয়ে রাখার জন্য এই নাটটা ব্যবহার করা হয় ঠিক আছে এরপরে হচ্ছে বাউল হুড এই বাউল হুড এটা কাভারিং সবগুলো ডিস্কের কাভারিং হিসেবে ব্যবহার হয় ঠিক আছে এই আমরা চুপ থাকি সবাই এরপরে আস্তে আস্তে হচ্ছে টপ ডিস্ক সবার উপরে যেটা থাকবে সেটা হচ্ছে টপ ডিস্ক এবং টপ ডিস্কের সঙ্গে আরেকটা জিনিস লাগানো আছে দেখেন দেখা যায় এটা হচ্ছে রেগুলেটিং স্ক্রু বা ক্রিম স্ক্রু যদিও এটার এমনিতে কোনো কাজ নাই কিন্তু বাংলাদেশ বিশাল বড় মেশিন তো ওর মধ্যে ওটা কম বেশি মানে ক্রিম কম এবং বেশি করানোর জন্য এটা ব্যবহার হয় হ্যাঁ ঠিক আছে রেগুলেটিং স্ক্রু বা ক্রিম স্ক্রু যদি আমরা দেই এমনিতে যদি এইভাবে দেওয়া থাকে তাহলে জানবেন যে টপ ডিস্ক সম্পর্কে আপনাকে জানতে চাইছে আর যদি এর মধ্যে সুতা বা কিছু লাগানো থাকে তাহলে জানবেন ওইটা সম্পর্কে জানতে চাইছে যেহেতু একটা পার্টে দুটো অংশ আছে ক্লিয়ার বিষয়টা আইডেন্টিফিকেশনে যদি এমনিতে দেওয়া থাকে তাহলে টপ ডিস্ক আর যদি এখানে সুতা বা কিছু দেওয়া থাকে তাহলে জানবেন ওইটা সম্পর্কে ক্লিয়ার বিষয়টা সুতাটা দেন না যদি দেই কারণ এক্সট্রা কথা কইছলা তো এরপরে হচ্ছে ইন্টারমিডিয়েট ডিস্ক এটা মূলত ক্রিমটাকে আলাদা করে উপরে উঠায় দেখেন এই যে ছিদ্রগুলো আছে না ঘুরতে ঘুরতে এটা দিয়ে উপরে চলে আসে এটা ক্রিমটা এটা আছে 20টা আছে ইন্টারমিডিয়েট ডিস্ক সব ডিস্কের নিচে থাকবে ইন্টারমিডিয়েট 20টা একবারে সব নিচে যেটা ইন্টারমিডিয়েট ডিস্কের সব নিচে যেটা থাকবে যদিও এখানে একই ইন্টারমিডিয়েট ডিস্কের যেটা নিচে থাকবে ওটাই বটম ডিস্ক কিন্তু ওখানে দেখছি আমি ভিন্ন ওটা আলাদা ওই জন্য আমরা পরীক্ষায় বটম ডিস্ক বলি কোনো কিছু দেব না শুধু ইন্টারমিডিয়েট ডিস্ক যেহেতু একই এটা তো ধরার মতো আলাদা কিছু নাই এজন্য আমরা বটম ডিস্ক দেব না নিচে যেটা থাকবে ওটাই বটম ডিস্ক না বটম ডিস্ক মানে ইন্টারমিডিয়েট ডিস্কের সব শেষে মনে করেন এইটা আছে এটা আমাদের হচ্ছে বটম ডিস্ক ক্লিয়ার এরপরে হচ্ছে রেগুলেটিং কাপ সবগুলো ডিস্ক এই রেগুলেটিং কাপে সাজানো থাকবে এই রেগুলেটিং কাপে সবগুলো ডিস্ক সাজানো থাকবে আর এইটা লাগানো থাকবে আপনার হচ্ছে বডি অর বেস সবগুলো আর বডি অর বেজের মধ্যে দুটো পার্ট আছে দেখেন এই সাইড দিয়ে দেখেন একটা জিনিস দেখা যাচ্ছে প্রেসার কুকার যারা ব্যবহার করেন জানা আছে রাবার রিং সেই রাবারটা এখানে আছে অর্থাৎ মিল্কটাতে লিক না হয় এই জন্য এটা ব্যবহার করা হয় ঠিক আছে হ্যাঁ এই মোটামুটি আর এটা হচ্ছে ইলেকট্রিক মোটর পুরোটা হচ্ছে ইলেকট্রিক মোটর